বাংলা নববর্ষ বরণের অপেক্ষায় পুরো দেশ। রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানানোর সব প্রস্তুতি শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার কাজও শেষ পর্যায়ে। পুড়িয়ে দেয়া ফ্যাসিস্টের মুখাবয়বও নতুন করে তৈরি হচ্ছে। এদিকে পহেলা বৈশাখে রাজধানীতে থাকছে ৩ স্তরের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারি। সুমাইয়া খানের রিপোর্ট। রমনা বটমূলে বর্ষবরণের ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরে এমন নিরাপত্তা। পহেলা বৈশাখের ভোরে পুরানোকে বিদায় জানিয়ে নতুনের আহ্বানে সর্বস্তরের মানুষের ঢল নামবে এখানে। নিরাপত্তা নিয়ে এবার কোনো ঝুঁকি নেই, বটমূল পরিদর্শনে এসে জানালেন ডিএমপি কমিশনার। ঝুঁকি নাই, আমরা তো ব্যাপক 17,000 18,000 আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি। সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। র্যাব মহাপরিচালক আসেন রমনায়, জানান রমনা বটমূল ছাড়াও টিএসসি, হাতিরঝিল সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব। এদিকে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার জন্য ফ্যাসিস্টের অবয়ব মোটিভ পুড়িয়ে দেয় তা আবার নির্মাণ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। সকল নাগরিক এই শোভাযাত্রাকে সাকসেসফুল করার জন্য স্ব ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারাও অংশগ্রহণ করবে। আজকেই শেষ হয়ে যাবে এই কাজ, আজকে রাতের মধ্যে। এই আমরা সবাই মিলে কাজ করছি দেখে এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় শুক্রবার রাতে এক ব্যক্তি 2 মিনিটের মধ্যে 2টি মোটিভে আগুন লাগিয়ে চলে যায়। পুলিশ বলছে সোমবারের মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।